এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফার্নিচার শ্যাডো। তো আমি একটি ফার্নিচার এখানে নিয়েছি এবং এই ইমেজটি আমি আগে থেকে পাত করে রেখেছি। তো প্রথমে আমি এই পার্টটিকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার টিপ দিব, এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এখানে ফেদার দিয়ে দিব। আমি যাব সিলেক্ট, মডিফাই, ফেদার। ফেদারে এসে এখানে আমি 0.5 ফেদার দিয়ে দিব, এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে কন্ট্রোল জে টিপ দিব। এটা আলাদা লেয়ার চলে আসবে। আমি নিচের লেয়ারে আসব। নিচের লেয়ারে এসে এখান থেকে আমি সলিড কালার হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি যে শ্যাডোটি করব সেটা আমি পাত করব। আমি এখানে একটি পাত নিব আর এখান থেকে পেন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে অল্টার ধরে আমি এটার ভিতরে একটি ক্লিক দিব, এটা হাইট হবে। হাইট হওয়ার পরে আমি পাতটা করে নিব। পার্টটা হওয়ার পরে আমি সেম ভাবে কন্ট্রোল ইন্টার টিপ দিব, এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এখানে ফেদার দিয়ে দিব, মডিফাই ফেদার। ফেদারে এসে এখানে আমি 40 ফেদার দিয়ে দিব, দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এই দুইটি লেয়ার অন করব। এখান থেকে একটি লেয়ার নিব, এখানে ব্ল্যাক এখানে হোয়াইট থাকবে, অল্টার ব্যাক স্পেস। তো শ্যাডো এরকম পড়বে। শ্যাডোটা পড়ার পরে আমি অপাসিটি এখান থেকে কমিয়ে দিব। অপাসিটি আমি 20 দিব, 20 দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এই যে প্রথম যে লেয়ারটি আছে এটার ভিতরে যাব। যাওয়ার পরে কন্ট্রোল ধরে আমি এটার ভিতরে ক্লিক দিব, এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যারো বাটন ধরে আমি এটাকে একটু সরাবো। এটা সরানোর পরে আমি এখানেও ফেদার দিয়ে দিব। আমি যাব সিলেক্ট, মডিফাই, ফেদার। ফেদারে এসে এখানে আমি ফেদার দিব 5 দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি আরেকটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এখানে ব্ল্যাক এখানে হোয়াইট থাকবে, সেম ভাবে অল্টার ব্যাক স্পেস টিপ দিব। তো শ্যাডোটা এরকম পড়বে। পড়ার পর আমার যতটুকু শ্যাডো প্রয়োজন ওই শ্যাডোটা রেখে বাকি শ্যাডোটা আমি ইরেজ করে দিব। এখান থেকে ইরেজ টুল নিব। ইরেজ টুল নিয়ে ইরেজ করব। ইরেজ করার পরে আমি এটা একবারে ইয়া করে দিব, ডিলিট করে দিব। এখান থেকে লেসার টুল নিব। লেসার টুল নিয়ে এরকম সিলেকশন হওয়ার পরে এখানে ব্ল্যাক এখানে হোয়াইট থাকবে। কিবোর্ড থেকে ডিলিটও দিতে পারেন বা ব্যাক স্পেসও দিতে পারেন। তো আমি ডিলিট দিলাম। তো আমার বাহিরে যে শ্যাডোটা প্রয়োজন নেই এটা চলে গেছে। এখন এখান থেকে ইরেজ নিব। তার ইরেজ করা প্রয়োজন নেই। এখন হচ্ছে যে আমি এখানে একটি হালকা শ্যাডো দিব। এটাকে আমি হাইড করব। হাইড করে আমি সেম ভাবে পাত করে নিব। এখান থেকে পেন টুল, এটাকেও সেম ভাবে কন্ট্রোল ইন্টার টিপ দিব, এরকম সিলেকশন হবে। ফেদার দিয়ে দিব আমি এখানে। তো এখানে ফেদার দিব আমি 10 দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এই লেয়ারগুলো অন করব। লেয়ার অন করে আমি এখানে একটি আলাদা লেয়ার নিব। এখানে ব্ল্যাক এখানে হোয়াইট, অল্টার ব্যাক স্পেস টিপ দিব। তো শ্যাডো এরকম পড়বে। শ্যাডো পড়ার পরে আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিব। তো অপাসিটি আমি 20 দিলাম। হ্যাঁ, ঠিক আছে 20। তো আমি এই অংশে এখান থেকে এই অংশে একটু শ্যাডোটা আর একটা শ্যাডো দিতে হবে। তো অরিজিনালটা দেখতে পাচ্ছেন এখানে একটু গাঢ় শ্যাডো। তো এই শ্যাডোটা আবার দিব আমি। তো সেম ভাবে আমি এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করে আমি আলাদা একটি লেয়ার নিব। এখানে আমি ফেদার দিয়ে দিব। এটা সরানোর প্রয়োজন নেই। আমি সিলেক্ট, মডিফাই, ফেদার। ফেদারে এসে আমি এখানে 15 ফেদার দিয়ে দিব, দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে অল্টার ব্যাক স্পেস টিপ দিব। যে এখানে ব্ল্যাক এখানে হোয়াইট থাকবে,
এখন অল্টার ব্যাকস্পেস টিপ দিব। তো শ্যাডোটা এখানে পড়বে, তো দেখতে পাচ্ছেন। এখন এই শ্যাডোটা রেখে আমি বাকি শ্যাডোটা করে দিব। এখান থেকে লেসার টুল নিব, এরকম সিলেকশন হওয়ার পরে কন্ট্রোল শিফট আই দিব। এরকম আউটলাইন ধরবে, ধরার পরে এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট থাকবে, অল্টার শুধু ব্যাক স্পেস। তো বাইরের শ্যাডোটা চলে গেছে, এখন শুধু যে ভিতরের শ্যাডোটা আছে। এখন এখান থেকে আমি ইরেজ টুল নিব, যতটুকু আমার প্রয়োজন এতটুকু রেখে আমি বাকিটা ইরেজ করে দিব। তো হয়ে গেছে। এখন যদি আমি বিফোর আফটার করে দেখি, এখান থেকে এরকম ছিল, আর শ্যাডোটি আমি ক্রিয়েট করেছি। তো এই প্রসেসেই আপনারা এই ধরনের শ্যাডোগুলো করতে পারেন। আর ফার্নিচার নিয়ে আমি আরও কিছু ভিডিও দিয়েছি এবং সামনে আরও কিছু ভিডিও দিব। তো সবাই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা ফার্নিচারের ইমেজগুলো সহজভাবে করতে পারবেন। আর আমি গ্রাফিক্সের ধারাবাহিকভাবে ভিডিও দেব A to Z। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।